হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম একটু কাজের জন্য। তো আজকে না আমার একটু ব্যাংকের প্রবলেম হচ্ছে আধার কার্ডের নিয়ে। তো আজকে একটু যাব সেন্ট্রাল ব্যাংকে। তো তোমাদের দাদাভাই ডিউটি যাচ্ছে, রেডি হয়ে গেছে। তো আমাকে বললাম যে আমাকে একটু সাইকেলে করে নিয়ে বিরচিপুর পর্যন্ত নিয়ে এলো, তারপরে আমাকে আলাদা যেতে হলো টোটো ধরে। কারণ ও তো ডিউটি যাচ্ছে, ও তো মানে টাইম দিতে পারবে না। ওই জন্য আমি একাই চললাম। আর ছেলেকে দিয়ে এসেছি ওর মামার বাড়ি, সাইকেল নিয়ে চলে গেছে, মা আছে। তো যার কাছে হোক তো রেখে যেতে হবে, কারণ ও এত দুরন্তপনা, একা সাইকেল নিয়ে এদিক ওদিক করে সারাদিন নালে ঘুরে বেড়াবে। তো আমি চলে এসেছি। আর এত ভিড় হয়েছে ব্যাংকে, মানে কি বলবো, মাথা রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে যাবার খাপ। তো কাজ মিটে যেতে একদম চলে এলাম মিষ্টির দোকানে, একটু মিষ্টি নিলাম। তো ভাবছি ছেলের জন্য কী নেবো তো একটু মিষ্টি নিলাম। তো গাড়ি করে চলে এলাম একদম। আর আমি তো বারবার খালি দেখছি আমার মুখটা, যে আমার খাওয়া দাওয়া হয়নি, মুখটার কী অবস্থা। বাড়িতে ঢুকলাম, বাইরে উঠানে সব জামা কাপড় তুলে একদম আবার মায়ের বাড়ি চললাম। তো বন্ধুরা, ভেবেছিলাম তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। তো গিয়েছিলাম 11টার সময় ব্যাংকে। তো ব্যাংকে আমার একটু প্রবলেম হচ্ছিলো, সমস্যা হচ্ছিলো, আধার লিঙ্ক করা ছিল না। তো অনেক কিছু সমস্যা কাটিয়েও হলো না, আবার অন্য দিন যেতে বলেছে। এখন যাচ্ছি মায়ের বাড়িতে। তো এখনও খাওয়া দাওয়া তো হয়নি, তো রান্নাবান্নাও হয়নি। খিদেতে একদম পেট চঁ করছে, এত জোর খিদে পাচ্ছে কি বলবো। দেখছো গোটা রাস্তা ফাঁকা, এখন বাজে প্রায় 2:30-3টের মতন হবে। মা বলছে কি রে, কখন আসবি কখন আসবি। বাড়িতে এসেছি অনেক দিনের পর মিষ্টি নিয়ে, এই প্রথম। না একটু হচ্ছে, যখন তখন চলে আসি হাত নেড়ে নেড়ে। আমার জন্য সবাই এখন ভাত খাইনে বসে আছে, আমার মা, আমার ভাই। মাছের ঝাল, শাক ভাজা, বড়া ভাজা, ডাল। এত খিদে পেয়েছে কি বলবো। আমার ছেলেও এখনো খায়নি, আর ভাই সেখানে খাচ্ছে। তো ভাই টাটা। এই না হলে মা বলো, মেয়ের জন্য অপেক্ষা করে বসে আছে কখন আমার মেয়েটা আসবে তারপর খাবে। এখন বাজে কটা জানো? প্রায় 3:30। তো বন্ধুরা, এখন মাঠে চলে এলাম একদম ভিডিও বানাবার জন্য। সারাদিন তো একটু মানে নিস্তার নেই, দেখেছো চুল অবস্থা, পাখির বাসা। আজকে বেরিয়েছিলাম একটু কুলগাছিয়া গিয়েছিলাম, এসে মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করেই আবার আমার কাজে লেগে পড়লাম ভিডিও করা। কঠোর পরিশ্রম তুমি করে যাও, ঠিক আছে। মাঠে এই ধান চাষ করার মতো, দেখো ধান সব চাষ করে এই কাটার সময় হয়েছে, মানে পেকে গেছে, এবার তো কাটার সময় হয়েছে। তুমি চাষ করো, চাষ করে সকলে ফসল ফলে কপালে, ঠিক আছে। এবার ফসলটা তোমার এই কপালে। তুমি যে ফেসবুকে কাজ করছো বলেই যে তুমি সফলতা পাবে, অর্জন করতে পারবে, কিন্তু সেই জন্য আবার ভগবানের ইচ্ছা। আমার ডিউটি, আমার কাজ আমি করে যাচ্ছি, সফলতাটা সেটা পরের কথা। তো ভিডিওতে আমার ভিউজ আসুক বা নাই আসুক, আমার কাজটা আমাকে করতেই হবে। মানে একটা দিন যদি না আমি ভিডিও পোস্ট করতে পারি না, মনটা না আমার খুব আনচান আনচান করে। কখন আমি একটু ভিডিও ছাড়বো বলে, তো মনটা যেন উড়ুক ফুরুক 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 করে। মা সেখানে এসেছে, ক্যামেরাম্যান। তো আমার ছেলে তো সাইকেল নিয়ে উদাস হয়ে গেছে, কোথায় চলে গেছে, এদিক ওদিক ঘুরছে। মাকে টেনে নিয়ে এসেছি, খাওয়া দাওয়া করে মা তাড়াতাড়ি করে বাসন ধুয়েছে। মাকে বলছি চলো, মাঠে সন্ধে হয়ে যাচ্ছে, আমার জন্য একটু অন্তত চলো। আর আমার মা এত ভালো, এত ভালো আমার মা, সব কাজ মানে সেইখানে মামা ধান খাটছে, এটা হচ্ছে খুড়তো মামা। তো মা সত্যি কোনো কাজে আমার মানে না করে না, যে না সময় নেই, ধরবো না। মাকে যখনই বলবে, যেই অবস্থায় বলবে সেই অবস্থায় আমার মা একদম রাজি। আর তো বন্ধ হয়ে গেছে, এবার বাড়ি এখনও যাব না, এখন যাব ঘন্টাখানেক পরে। কারণ মায়ের বাড়িতে এই সবে খাওয়া দাওয়া করেছি, 3:30টার সময় ভাত খেয়েছি, এসে খাওয়া দাওয়া করেই মাঠে চলে এসেছি, দেখেছো। এবার যাব ঘন্টাখানেক পরে বাড়ি যাব, 7টার মতন বেজে যাবে বাড়ি যেতে।
তো বাই টাটা। আমার তো খুব আনন্দ হচ্ছে, মাঠেতে এসে ভিডিও বানাচ্ছি। এরপর এই মাঠে ধানগুলো উঠে গেলে পুরো মাঠ একদম ফাঁকা হয়ে যাবে। এই দেখো পুরো মাঠটা দেখাই তোমাদের, দেখেছো পুরো একদম মাঠ ফাঁকা। আমার তো মনে হচ্ছে এখানে সারাদিন ধরে রিলস বানাই রিলস। তো বাই টাটা।